বাপ কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করে পড়াশোনা করানোর জন্য, মাদ্রাসায় ভর্তি করে মক্তব পেটায়। আপনি জানেন, গেছেন 2 দিন 5 দিন গেছেন, পেলেছে পারেন, আপনার ভাইকে যদি। এটা অনেক বছর ধরে এই সাধনা কি করতে হয়, অনেক ধৈর্যের মধ্য দিয়ে, অনেক সময়ের মধ্য দিয়ে এই জ্ঞান আপনাকে অর্জন করতে হয়, এবং অনেক কিছু তাকে মেনটেন করে চলতে হয় একটা আলেমকে। অনেক কিছু আলেমের মর্যাদা এমনি এমনি আল্লাহ তাআলা দেন। আপনি দেখেন সাধারণত যেখানে সেখানে আপনি বেরি খাচ্ছেন, এটাকে আপনি কিছু মনে করছেন না, কিন্তু একটা আলেম তো পারবে না। আজান দিচ্ছে, ওকে মসজিদে চলে আসতে হবে, কিন্তু আপনি ঠিকই আছেন, সমস্যা নেই। আপনি দিন রাত, দিনের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত কি যে হয়েছে আপনার আপনার হিসেবই নেই। কিন্তু আমরা কি আলেমের পিছে খোঁজ ধরাধরি বেশি করার চেষ্টা করি, পিছে লাগি। একটা আলেম হতে গেলে তাকে অনেক কিছুই মেনটেন করতে হয়। আপনি দেখেন কতটা কষ্ট, কতটা সাধনা। আপনি একটা পৃষ্ঠা কোরআনের আপনি মুখস্থ করে দেবেন, টেস্ট করবেন, আপনার কয়দিন লাগবে তাকে জানায়। আপনি তাইলেই বুঝতে পারবেন, জানাইতে হবে না, আপনি বুঝতে পারবেন যে আসলে কোরআন মুখস্থ করা কত কঠিন। বয়স যখন 7 বছর 8 বছর 6 বছর, তখন ওকে মাদ্রাসায় ভর্তি করেছে। দেখেন গা হাফিজাতে গিয়ে ওকে 12 13 14 ঘন্টা সব সময় পড়তেই হয়। ওর কোনো শীত নাই, ওর কোনো গরম নাই। এটা একটা সাধনা, অনেক কষ্ট। অন্যান্য প্রতিষ্ঠানে দেখেন নামাজের জন্য মানে না, পাঞ্জাবি গায়ে দিয়েছে কিনা মানে না, টুপি মাথায় আছে কিনা মানে না, কিন্তু ওকে ছোট থেকে এগুলো মানতে হয়। ওর টুপি না থাকলেও মাইর খেবে, পাঞ্জাবি না গায়ে দিলেও মাইর খেবে, ওর নামাজ ছুটা তো দূরে থেকে একামত ছুটলেও মাইর খেবে। মায়ের চোটে কতজন চলে আসে, আমার সাথে 33 জন ভর্তি হয়েছিল, একটাও টিকে নি, সব বাধে গেছে। কারণ আমি এখন মনে হয় টিকনু কি, এখন আল্লাহ ভালো জানে। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামটা নির্ভর করে আলেম ওলামার উপরে। এই জন্য আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। আল্লাহ সরাসরি বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জ্ঞানী এবং মূর্খ যারা আলেম ওলামা এবং সাধারণ যারা মুসল্লি, তাদের ভিতরে বা সাধারণ যারা মানুষ, তাদের ভিতরে কতটা পার্থক্য, সেই পার্থক্যটা সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন করছেন। 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের দিকে আমরা চলে যাই। রব্বুল আলামিন বলেন,